টানা বৃষ্টি হওয়ার কারণে সিলেটে পানি হয়ে গিয়েছে। বৃষ্টিতে ভিজে ঈদের শপিং করতে গেলাম, কিভাবে করলাম সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মুবারক। যেহেতু ঈদের পরে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, তো এইটা ছিল সন্ধ্যার সময়। আমি একটু কফি বানিয়েছিলাম। জেরিন এবং জেরিনের ম্যামকে কফি দিলাম, সাথে আমরাও কফি খেয়ে নিলাম। খেয়ে সন্ধ্যার পরে আমরা বের হয়ে গেলাম শপিংয়ে। অ্যাকচুয়ালি আমরা যখন রেডি হয়ে বাসা থেকে বের হব তখনই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছিলো। মানে বাসাতেও ব্যাক করতে পারছি না, আবার যেতেও পারছি না, এমন একটা অবস্থা। তারপর কি আর করব, যখন বের হয়ে গেছি শপিংয়ে তো যেতেই হবে। তো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চলে আসলাম শপিংয়ে। আর আমরা এই দিন শপিংয়ে এসেছিলাম, চিন্তা করছিলাম আমরা যা যা কিনবো সব একটা মল থেকেই কিনবো, যেখানে সব কিছু পাওয়া যায় সেখানেই চলে যাই। তো আমরা এই মার্কেটে চুজ করছিলাম, এখানে চলে আসলাম। এটা ছিল আমাদের ঈদের সেকেন্ড শপিং। মানে ফার্স্ট শপিংটা ছিল সব গিফটের কাপড় চোপড়, অনেক মানুষকে দেওয়া হয়েছিল সেগুলা। আর আজকে ছিল সেকেন্ডটা, যেটা আমরা আমাদের নিজেদের জন্য করব, প্লাস আরও কিছু গিফটের জন্য। তো এখন আমরা চুজ করছি। এখানে আমরা প্রায় সময়ই আমরা 3 বোন একসাথে কিনতাম ড্রেস। তো দোকানদার, মানে দোকানে যিনি সেলার, উনি বলছিলেন যে আপনারা তো যেটা নেন 3টা নেবেন এক কালারের। ওনারা কিন্তু আমাদের দেখেই চিনে ফেলছেন। তো দেখছিলাম, এখন তো আর 3টা না, কারণ আমার মেজ বোন ও তো আর আমাদের সাথে নেই, ও দেশের বাইরে থাকে। তো আমরা 2 বোনের জন্য কিনবো সেম বা ডিফারেন্ট, যেটা আমাদের চয়েস হয় সেটাই আমরা কিনবো। তো আমরা দেখছিলাম 3 পিসও দেখছিলাম, 2 পিসও দেখছিলাম, যেটা আমাদের ভালো লাগে সেগুলাই নিব। আর কোরবানি ঈদে তেমন একটা কোনো কালেকশন নাই অ্যাকচুয়ালি, সেই পাকিস্তানি ড্রেস, 2 পিস এগুলাই। তো আমরা কিছু নরমালি কাপড় চাইছিলাম, যেগুলো একটু নরমালি হবে, সবসময় ইউজ করা যাবে। তো আমাদের কাপড় কেনা শেষ, তারপর চলে গেলাম মেন সেকশনে ছেলেদের কাপড় কিনতে। এখানে কিছু গিফটের কাপড় কেনা হবে। এই ঈদের সময় কাপড় কিনতে আসলে কী যে ঝামেলা! সাইজ হয়তো কালার হয় না, কালার হয়তো সাইজ হয় না, কী একটা প্যারা খেতে হয়। তারপরও ফাইনালি একটা চয়েস করেই ফেললাম, যেটা নেওয়ার সেটা নিয়ে নিয়েছি। আর অনেক বেশি টেনশন লাগছে, প্রতিদিন টানা বৃষ্টি হওয়ার কারণে সিলেটের অনেক অনেক এরিয়াতে পানি উঠে গিয়েছে। আল্লাহই জানেন ঈদের সময় কি হবে। আমার তো মনে হচ্ছে ঈদেও বৃষ্টি থাকবে, পানি না হয়ে যায়। অনেক এরিয়াতে পানি হয়েছে, আমাদের এখনো হয় নাই। তবে হতে আর কতক্ষণ, অনেক বেশি মানে টেনশন হচ্ছিল। লাস্ট ইয়ারেও এরকম অনেক বৃষ্টি ছিল কুরবানির ঈদের সময়, এইবারও অনেক বেশি বৃষ্টি। আর কিছু বৃষ্টি হলেই মানে সিলেটে পানি উঠে যায়, বিশেষ করে উপশহর, তারপর অন্যান্য এরিয়াতে মানুষের ঘর বাড়িতে পানি উঠে যায়। ওঠার পর কী যে কষ্ট করতে হয় পানির জন্য, কারেন্টের জন্য, কীভাবে মানুষ থাকবে সেটা নিয়ে অনেক বেশি টেনশন। আর আমরা তো এবার ভাবছিলাম যে আমরা ঈদটা আমাদের গ্রামের বাড়িতে গিয়ে করব, সেখানেই আমাদের কুরবানির পশুটা কেনা হয়েছে। তো আল্লাহই জানেন কি হবে না হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ হেফাজতে রাখেন, আমাদের রক্ষা করেন এই বন্যা থেকে। তো কথা বলতে বলতে আমরা আমাদের উপরের কাজগুলো শেষ করে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। একটা টি শার্ট কেনা হয়েছে, শার্ট কেনা হয়েছে। তো সেকেন্ড ফ্লোরে আসলে শাড়ি, লুঙ্গি এগুলার শপ। তো এখানে আমরা কিছু লুঙ্গি দেখছিলাম, তারপর এখানে শাড়ি দেখা হবে আম্মুর জন্য। আর এই যে ব্ল্যাক শাড়ি, এটাকে আমি কি যে খুঁজেছিলাম আমার বোনের বিয়ের সময়, বাট আমি কিনতে পারিনি। আজকে দেখে আমার খুবই আফসোস হচ্ছিল, তখন কেন পেলাম না। তো যাই হোক, আমরা অনেক কেনাকাটা করে ফেলেছি। কি কি কিনলাম সব কিছু তো আর দেখানো হয় নাই, তবে যতটুকু ভিডিও করতে পেরেছি সেগুলোই করেছি। তো আমরা নিচে এসে দেখি এত মানুষ এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আসলে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেজন্যই এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে ভয়ে। আর বৃষ্টির কারণে আমরাও একটু সময় দাঁড়িয়েছিলাম। তারপর আম্মু একটা সিএনজি দাঁড় করিয়ে নিলেন ওখানে দাঁড়িয়েই। তো আমরা উঠে গেলাম, একটু বৃষ্টিতে ভিজেই সিএনজিতে উঠে গেলাম। ভিডিওটা দেখে আসলে বুঝতেই পারছেন কেমন বৃষ্টি দিচ্ছে, অনেক বেশি বৃষ্টি দিচ্ছিল, অনেক জোরে জোরে। তো বিদ্যুৎও চমকাচ্ছিল। তো আমরা বাসার সামনে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সিএনজিতে আমরা 2-3 মিনিট প্রায় বসা ছিলাম, কারণ নামতেই পারছিলাম না, এত বৃষ্টি ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।